ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইলমের দ্বারা আল্লাহকে খুঁজে খুঁজে নিয়েছেন, আল্লাহকে খুঁজে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের তারকারাজি দেখলেন তখন বললেন হাদা রব্বি, এ তো আমার রব। এই তারকারাজিগুলি হলো আমার রব। কিন্তু কিছুক্ষণ পর যখন তারকারাজিগুলি ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না, এ তো আমার রব হতে পারে না, এ তো আমার মালিক হতে পারে না, এ তো আমার আল্লাহ হতে পারে না। যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহ কিভাবে ডুবলো? এরপরে কিছুক্ষণ পরে যখন দেখলেন রাত হয়েছে, সূর্য চন্দ্র উঠেছে, ওই তারকারাজি থেকে চন্দ্র আরো বড়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি, এ তো আমার মালিক, এ তো আমার রব, এ তো আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর দেখলেন ওই চাঁদের আলো আর নাই, দিন হয়েছে, এখন সূর্য উঠেছে, আর ওই সূর্যটা তো আরো বড় দেখতে। এজন্য বললেন হাদা রব্বি হাদা আকবার, এ তো হলো আমার রব। শুধু রব এটা নয়, এ তো হলো আমার সবচেয়ে বড় রব। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন যখন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, কি পরামর্শ? আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা বলল আল্লাহ কেন আপনি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবেন? যদি আপনার ইবাদত বন্দেগী করার জন্য হয় তাহলে তো আমরা ইবাদত করতেছি, আমরা তো সব সময় আপনার তাসবিহ পাঠ করতেছি, আমরা তো সব সময় আপনার সিজদারত অবস্থায় রয়েছি, আমরা তো সব সময় রুকু অবস্থায় রয়েছি, আমরা তো সব সময় দাঁড়ানো অবস্থায় রয়েছি। কেন আপনি সৃষ্টি করবেন? আপনি যেই সম্প্রদায় সৃষ্টি করতে চান তারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তক্ষরণ করবে। এই কথা আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলার পর আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়ালামু মা লা তাফআলুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতারা শুনো, আমি যা জানি তোমরা তা জানো না। রব্বে কারীম মানুষ সৃষ্টি করলেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতারা বাধা দিয়েছে, এজন্য পৃথিবীর সর্বপ্রথম আলেম, পৃথিবীর সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম এবং ফেরেশতাদের মাধ্যমে পরীক্ষা নেবেন। এক দিয়ে পরীক্ষার্থী হলো আদম, অন্য দিক দিয়ে পরীক্ষার্থী হলো ফেরেশতারা। উভয় দল থেকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকে আল্লাহ পুরস্কৃত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম আলাইহিস সালামকে, হে আদম তুমি এই সব জিনিসগুলার নাম বলে দাও, এই সব জিনিসগুলার নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব জিনিসগুলার নাম বলে দিলেন। এটার নাম এই জিনিস, এটার নাম এই জিনিস বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবে ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা।
কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হও, তাহলে তো আদম এই জিনিসগুলার নাম বলেছে, এখন তোমরা এই জিনিসগুলার নাম বলে দাও। ফেরেশতা আল্লাহকে জবাব দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতা বললেন আল্লাহকে, আল্লাহ আমরা তো জানি না, আপনি আমাদেরকে যা জানাইছেন, যা শিখাইছেন আমরা অতটুকু জানি, এর বাহিরে কোনো কিছু জানি না। এবার বলুন তো দেখি, দুই দল থেকে পরীক্ষা নিলেন, এর ভিতরে উত্তীর্ণ হলো, পরীক্ষায় পাশ করলো আদম আলাইহিস সালাম। এজন্য আদমকে পুরস্কার দিতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কিছুক্ষণ আগে পুরস্কার দিছে কিনা বলেন? কেন দিছে? কারণ এরা মাদ্রাসায় পরীক্ষার ফলাফল ভালো করেছে, পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এজন্য তাদেরকে একটা সম্মান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ যখন পরীক্ষা নিলেন, আদম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলো, এজন্য আদমকে সেজদা করতে হবে, এজন্য আদমকে সম্মান করতে হবে, আদমকে পুরস্কার দিতে হবে। পুরস্কারটা কি হবে? এমন জিনিস দ্বারা পুরস্কৃত করতে হবে যেই জিনিসটা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, এক জায়গাতে একত্র করলেন, সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গাতে একত্রিত করলেন। একত্রিত করে বললেন, তোমরা আমার আদমকে কি করো? সেজদা করো। ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করলো। কিতাবের মধ্যে লেখে সর্বপ্রথম আদমকে সেজদা করলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কথা খুব ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সেজদা করলেন ইসরাফিল আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বরে সেজদা করলেন জিব্রাইল আলাইহিস সালাম। তৃতীয় নম্বরে সেজদা করলেন সমস্ত ফেরেশতারা। এজন্য এখান থেকে দুইটা বিষয় জানার আছে। আর আবাবিল আর ইবলিস, আজাজিল ইবলিস শয়তান সেজদা করে নাই। এখান থেকে দুইটা বিষয় শিক্ষণীয় আছে। এক নম্বর হলো এলেমের কারণে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে। কিসের কারণে বলেন? মনোযোগ আসেনি? কথা বুঝেননি? এক নম্বর হলো এলেমের কারণে। এলেমের কারণে আল্লাহ মানুষকে সম্মানিত করে। এটার প্রমাণ হলো, এক দিক দিয়ে হলো মাটির তৈরি মানুষ, আরেক দিক দিয়ে হলো নূরের তৈরি ফেরেশতা। যারা নূর দ্বারা ফেরেশতা তারা কেমন? তারা তো সব সময় আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে থাকে। এত দামি ফেরেশতারা, এত দামি ফেরেশতা। আবার নূরের তৈরি ফেরেশতা, কিন্তু এই নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষকে সেজদা করলো। কথা বুঝছেন কিনা? নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষকে সম্মান করলো। কেন? কিসের কারণে? এই সম্মানটা কিসের কারণে? এলেমের কারণে। কিসের কারণে? এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যারা আলেমকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে পুরস্কার দিবেন। এজন্য আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সেজদা করলো ইসরাফিল আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে পুরা 30 পারা কোরআনে কারীম লিখে দিলেন। ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে বার বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা কোরআনে কারীম আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কপালে লিখে দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন, কপাল এটা কত বড়? ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা কত বড় হইতে পারে? কপাল কত বড়? ওগুলো আমাদের দ্বারা বোঝা সম্ভব কিনা বলেন? সম্ভব না, অনেক বড়, অনেক বড়। এজন্য বলতে চাচ্ছি মুহতারাম হাজিরিন, যারা উম্মতের উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছে, তাদের সম্মান পৃথিবীর বুকে সবচেয়ে বেশি।
আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে কেরামের সম্মান হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ এই উলামায়ে কেরাম হলো শ্রেষ্ঠ মানুষ, উলামায়ে কেরাম হলো শ্রেষ্ঠ জাতি। এজন্য যারা উলামায়ে কেরামকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে দামি বানাই দিবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। আল্লাহর হাবিব বলেন, হয়তো তুমি আলেম হও, যদি তুমি আলেম হতে না পারো, তোমার এখন বয়স নাই, তোমার এখন যেই বয়স চলে এই বয়সে যদি তুমি মাদ্রাসায় যাও, পড়ার সেই বয়স নাই, তোমাকে কেউ মাদ্রাসায় ভর্তি দিবে না, এটা শরমের বিষয়, লজ্জার বিষয়। এজন্য তুমি যেহেতু মাদ্রাসায় যাইতে পারবা না, এজন্য তুমি মাসে কমাস কম 3 দিন দাওয়াত তাবলীগে যাও, বছরে একটা সিল্লা লাগাও, সরমনার ময়দানে তুমি মাহফিলে যাও, উজানির ময়দানে তুমি মাহফিলে যাও, যেখানে বড় বড় মাহফিলগুলি হয় তুমি এগুলাতে যাও, শিখো। আল্লাহর হাবিব বলে, যদি তুমি ছাত্র হতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে ছাত্র হও। যদি আলেম হতে না পারো, তুমি ছাত্র হও। যদি তোমার ছাত্রের বয়স না থাকে, তুমি উলামায়ে কেরামকে সহযোগিতা করো। যদি সেটাও না পারো, কমাস কম উলামায়ে কেরামকে তুমি মহব্বত করো। তাহলে উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর আলেমদেরকে মহব্বত করা ছাড়া, ভালোবাসা ছাড়া নিজেরও বাঁচার কোনো কি নেই বলেন? উপায় নাই। কেন বাঁচার উপায় নাই? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর হাবিব বলেন, ময়দানে হাশরে 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুপারিশ করার মতো পাওয়ার আল্লাহ তাআলা 3টা গ্রুপকে দিবে। এর ভিতরে 1 নম্বর হলো আম্বিয়ে কেরাম, পয়গম্বর আলাইহিস সালাম। এরা সুপারিশ করে উম্মতদেরকে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর হলো উলামায়ে কেরাম। এই আলেম যাদেরকে আজকে আপনারা দেখেন, এই উলামায়ে কেরাম আপনাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা চাই কিনা বলেন? আলেমদের সাথে যখন সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন, ভালোবাসবেন, উলামায়ে কেরামের খোঁজ খবর নেবেন, তখন এই আলেমে ময়দানে হাশরে আপনাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। আর যদি উলামায়ে কেরামের যদি গীবত করি, হাঁটি হাঁটি চায়ের দোকানে বসে বসে গীবত শেখায়েত করি, আরে মানুষ বলতে তো ভুল ভ্রান্তি আছে, মানুষ তো আর ফেরেশতা নয়, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। যে শুধু ভুলে করে, ভুল ছাড়া তার ভিতরে ভালো কিছু নাই, সে হলো শয়তান। সে হলো কি? আর যে শুধু ভালো করে, ভালো ছাড়া তার ভিতরে আর কোনো কিছু নাই, খারাপ নাই, সে হলো ফেরেশতা। আর যে ভালো খারাপ মিলি করে, সে হলো কি বলেন? মানুষ। তা আলেমেরও তো মানুষ, উলামায়ে কেরামের তো ভুল হতে পারে। এজন্য ওই ভুলগুলা যদি চায়ের দোকানে বসে বসে, বাজারে বসে বসে সমালোচনা করি, তাহলে কি চলবে নি বলেন? উলামায়ে কেরামের দোষ দেখলেও গোপন রাখতে হবে। কারণ আপনি গোপন না রাখি কি করবেন? আল্লাহ তাআলা নিজেও তো আলেমদের দোষ গোপন রাখবে। আল্লাহ তাআলা ময়দানে হাশরে উলামায়ে কেরামের বিচার প্রকাশ্যে করবে না, পর্দার আড়াল থেকে করবে। কেন? আল্লাহ বলবে, আমি তো তোমাকে এলেম এই জন্য দিই নাই, আমি তো তোমাকে এলেমের জন্য দিই নাই যে আজকে সবার সামনে তোমার বিচার করব। এজন্য আল্লাহ যদি সম্মান করতে পারে, আপনি কেন পারবেন না? তো মুহতারাম হাজিরিন, কথা চলছিল আদম আলাইহিস সালামকে সিজদা করা। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু কে করে নাই? ইবলিস করে নাই। ইবলিস যুক্তি দিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কেন? আমি ইবলিস তার থেকে কেন উত্তম? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
কারণ সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। এজন্য মাটি কখনো, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো উঁচুর দিকে যাওয়া। এজন্য আমি তাকে সম্মান করতে পারি না। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, ইবলিস এমন একজন লোক ছিল, এমন জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের ইবাদতের চিহ্ন নাই, যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদার জায়গা নাই, এমন কোনো জায়গা পৃথিবীর বুকে নাই। সব জায়গাতে ইবলিসের ইবাদতের জায়গা আছে, ইবাদত করেছে। কিন্তু সেই ইবলিস আল্লাহর আদেশ না মানার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, ও ইবলিস, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ চলতে থাকবে, তোমার উপর আমার অভিশাপ চলতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন বলতে যাচ্ছি, এলেমের কারণে মানুষ দামি হয়। এজন্য দেখা যায় মাটির তৈরি মানুষ, কিন্তু নূরের তৈরি ফেরেশতারা ওই মানুষকে সম্মান করলো কেন? এলেমের কারণে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইলমের দ্বারা আল্লাহকে খুঁজে নিয়েছেন, আল্লাহকে খুঁজে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের তারকারাজি দেখলেন, তখন বললেন, হাদা রব্বি, এ তো আমার রব। এই তারকারাজিগুলি হলো আমার রব। কিন্তু কিছুক্ষণ পর যখন তারকারাজিগুলি ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এ তো আমার রব হতে পারে না, এ তো আমার মালিক হতে পারে না, এ তো আমার আল্লাহ হতে পারে না। যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহ কিভাবে ডুবলো? এরপরে কিছুক্ষণ পরে যখন দেখলেন রাত হয়েছে, সূর্য চন্দ্র উঠেছে, ওই তারকারাজি থেকে চন্দ্র আরো বড়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি, এ তো আমার মালিক, এ তো আমার রব, এ তো আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর দেখলেন ওই চাঁদের আলো আর নাই, দিন হয়েছে, এখন সূর্য উঠেছে, আর ওই সূর্যটা তো আরো বড় দেখতে। এজন্য বললেন, হাদা রব্বি, হাদা আকবার, এ তো হলো আমার রব। শুধু রব এটা নয়, এ তো হলো আমার সবচেয়ে বড় রব। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন, যখন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্যটাও ডুবে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা তো সেই রবের দিকে ফিরবে যেই রব আসমান এবং জমিন সৃষ্টি করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইলমের দ্বারা আল্লাহকে পেয়েছে। কিসের দ্বারা বলেন? ইলমের দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি মৃতকে আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াকালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি কিভাবে জীবিত করব? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি জীবিত করতে পারবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে যদি আপনি কিভাবে জীবিত করেন এটা একটু আমাকে দেখাইতেন, তাহলে আমার দিলটা প্রশান্তি পেত।
তাহলে বলতে চাচ্ছিলাম এলেমের দ্বারা মানুষ সম্মানিত হয়, আর এলেমের দ্বারা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। আমার কথা ছিল মানুষ দুনিয়াতে দুইটা কারণে সম্মানিত হয়, একটা হলো মালের কারণে, আরেকটা হলো আমলের কারণে, নেক আমলের কারণে। যার ভিতরে যত বেশি নেক আমল থাকবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী থাকবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা বেশি বেশি আমার জিকির করো, বেশি বেশি তোমরা আমার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা আমার জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর জিকির, আল্লাহর জিকির এমন একটা ইবাদত, পৃথিবীর বুকে যত ইবাদত হতে পারে সবগুলি হলো আল্লাহর জিকির। নামাজও আল্লাহর জিকির, হজও আল্লাহর জিকির, রোজা রাখাও আল্লাহর জিকির, কোরআনে কারীম তেলাওয়াত করো আল্লাহর জিকির, দুরূদ শরীফ পড়ো আল্লাহর জিকির, ইস্তিগফার করো আল্লাহর জিকির, ঘুমানোর জন্য যাওয়ার সময় যে দোয়াটা পড়া হয় এটাও আল্লাহর জিকির। কিন্তু বিশেষভাবে কিছু জিকির আছে। আল্লাহু আকবার, নামাজ এটা হলো সবচেয়ে বড় জিকির, কিন্তু এই নামাজ বান্দা যখন মন চায় তখন পড়তে পারে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজানের রোজা এটাও আল্লাহর জিকির, কিন্তু এই জিকির সব সময় করতে পারে না, বছরে একটা মাস করতে হবে। হজও আল্লাহর জিকির, কিন্তু এই জিকিরটাও সব সময় করতে পারে না, জীবনে একবার করতে হবে। যাকাতও আল্লাহর জিকির, কিন্তু এই জিকিরটাও সব সময় করতে পারে না, এটা বছরে একবার করতে হবে। কিন্তু জিকির আল্লাহ তাআলার এমন একটা ইবাদত, এই যে ইবাদতটা সব সময় করতে পারে, এই জিকিরের জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না, কোনো দিনেরও প্রয়োজন হয় না। যখন মন চাবে আল্লাহর বান্দারা যে অবস্থায় থাকবে ওই অবস্থায় আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এমন একটা আমল আপনি আমাকে বাতাই দেন যে আমল করার দ্বারা আমি আল্লাহ আপনার কাছে খুব প্রিয় হতে পারবো, আপনার খুব কাছাকাছি আসতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার কাছে এমন একটা জিকির চাইলাম যেটা আর কেউ করে না, এটা তো পুরাতন জিকির, এটা তো সবাই পারে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও মূসা দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এজন্য বেশি বেশি কি পড়তে হবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেল, যাওয়ার পর মেরাজ থেকে আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের আদি জাতি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম বলবেন এবং আপনার উম্মতকে বলবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবাতি আযবাতুল মাই, আপনার উম্মতকে বলবেন যে জান্নাতের মাটি অনেক উর্বর এবং জান্নাতের পানিগুলি অনেক মিষ্টি। ওয়াইন্নাহা কিহানুন, তবে জান্নাতটা একেবারে খালি, জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই, একেবারে মরুভূমি, একেবারে খালি। আপনি আপনার উম্মতকে বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগার জন্য। জান্নাতের গাছ কি? আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নাহা কিহানুন, ওয়াইন্নাহা কিহানুন, ওয়াইন্না গারাসাহা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যখন দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে সাথে সাথে একটা গাছ উঠে যায়। ওই গাছটা কি পরিমাণ হবে? আল্লাহর হাবিব বলেন যদি একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার মধ্যে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহু আকবার, বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিসটা যেই দিন ছাত্ররা পড়ে, ওই দিন চোখের পারে টপ টপ করে পড়ে। কেন? আমাদের আজকে পড়ালেখা শেষ, দাওরাই হাদিস শেষ, বুখারীর শেষ হাদিস মানি গুরুত্বপূর্ণ, আমাদের জীবন থেকে একটা অধ্যায় চলে গেল। ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সুকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন এমন দুইটা কালেমা আছে, এমন দুইটা বাক্য আছে, যে এই দুইটা বাক্য আমার আল্লাহর কাছে খুব প্রিয়, আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তবে ওই দুইটা বাক্য পড়তে একেবারে হালকা হয়, ওই দুইটা বাক্য পড়তে একেবারে সহজ। যদিও নাকি পড়তে সহজ, কিন্তু পাল্লায় এটা অনেক ভারী। মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, তখন এই শব্দগুলা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এক নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খতায়াহু ওয়াইন কানা মিথলা যাবাদিল বাহরি। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, যদি তার জীবনের গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এরপরও রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এজন্য বেশি বেশি একেবারে সহজ এই কালিমাগুলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার বেশি বেশি জিকির করো, যেই জিকিরের কোনো শেষ থাকবে না। সকাল সন্ধ্যা তোমরা আমার জিকির করো। আল্লাহর হাবিব বলেন জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত, যেই ইবাদত পারে মানুষকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে, যেই ইবাদত পারে মানুষকে কবর আযাব থেকে রক্ষা করতে। এজন্য আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। আল্লাহর হাবিব বলেন মানুষ জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না, তবে ওই সময়টুকুর জন্য আফসোস করবে যেই সময়টুকু এ বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির ছাড়া কাটাইছে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাইছে, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজুফে সময়টা ব্যয় করেছে। যদি আল্লাহর বান্দা চাইতো ওই সময়টার মধ্যে বসে বসে 100 বার আল্লাহ আল্লাহ
আল্লাহ জিকির করতে পারতো, 100 বার সুবহানাল্লাহ বলতে পারতো, 100 বার আল্লাহু আকবার বলতে পারতো, 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারতো। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পর যখন জান্নাতীরা দেখবে দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহু আকবার সেখানে নেকির পাহাড়, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা সেখানে নেকির সব পাহাড়গুলি, এটা দেখার পরও তো এদের আর মাথা কি থাকবে না? ঠিক থাকবে না। দুনিয়াতে যেমন মানুষ মালের প্রতি লোভ, অর্থ সম্পদের প্রতি লোভ, কার লোভ না আছে? হয়তো কারো বেশি, হয়তো কারো কম। জান্নাতে গেলেও প্রত্যেকটা লোক লোভী হবে, তবে সেটা হলো কিসের লোভ হবে বলেন? নেক আমলের লোভ হবে। যার কাছে যত বেশি নেক আমল হবে সে তত বেশি পরকালে বড় লোক হবে। দুনিয়ার মধ্যে যার কাছে যত টাকা আছে সে তত বড় ধনী, আর পরকালে যার কাছে নেকি যত বেশি আছে সে তত বড় ধনী। এজন্য বেশি বেশি আমল করতে হবে। আমল সে জিন্দগি বনতা হয়, জান্নাত বি और জাহান্নাম বি। আমলের দ্বারা মানুষের মাফাইসালা হবে, এই লোকটা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেন না এমন কেউ আছে কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি হবে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের মা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় জাহানের সরদার, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিনের মেয়ে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আলী বলতেছে, ও ফাতেমা। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ঘরের সকলগুলি কাজ নিজের হাতে নিজে করতেন, নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে কাপড় পরিষ্কার করতেন, নিজে ডাল বাটতেন, নিজে এরপরে রান্না বান্না করতেন, অর্থাৎ ঘরের যতগুলা কাজ কাম সবগুলি কে করতেন বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে করতেন। এটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি তো একা একা ঘরের কাজগুলো করতে তোমার কষ্ট হয়, তোমার হাতের মধ্যে পোস্কা পড়ে গেছে, পানি আনতে আনতে মশক করে তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, তুমি তো অনেক কষ্ট করো আমি দেখি। তবে তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার জন্য উপকার হবে। সেটা হলো কি, তোমার বাবার কাছে তো যুদ্ধের অনেকগুলি গোলাম বাদী আছে। তখন যুদ্ধের ময়দানে পতা ছিল, গোলাম বাদী থাকতো, এগুলা মানুষকে বন্টন করে দিত, অর্থাৎ কাজের লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবার কাছে গোলাম বাদী আছে, যদি তুমি তোমার বাবাকে যাই বলো, একজন যদি বাদী তোমাকে দেয় তাহলে তোমার সাথে একটু হেল্প হবে, তোমার একটু সুবিধা হবে, তোমার কষ্টটা একটু কমে যাবে। এই কথা কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে স্বামীর কথা অনুযায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাড়িতে গেলেন, বাবার কাছে গেলেন। বাবার কাছে যাওয়ার পর বাবাকে পাইল না, পাইলেন কাকে? মাকে পাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাওয়া গেল। আম্মাজানকে বললেন, আব্বাজান কই? বলল বাড়িতে নাই, বাহিরে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করল, ফাতেমা তুমি কেন আসছো আমাকে একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলি বিষয় বলল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর আম্মাজান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে, আপনার বেটি ফাতেমা এসেছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব আর দেরি করে নাই, সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, ফজরের নামাজ পড়ে এসে বলল, ফাতেমা আলী কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আলীর সাথে আমার
সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, এজন্য আলী কোন দিকে চলে গেছে জানি না। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব আর দেরি করে নাই, সাথে সাথে আলীকে তালাশ করার জন্য বের হলো। দেখলো আলী একটা মসজিদের মধ্যে শুয়ে রইল, তার গায়ের চাদরটা মাটির মধ্যে পড়ে রইল। এজন্য আলীকে বলল, ইয়া আবা তুরাব, হে মাটির বাবা। এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আসলেন, আলীকে হাতে করে নিয়ে বাড়িতে গেলেন। এরপর বলল, মা ফাতেমা, কেন তুমি আমার কাছে গেলা, এবার একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আমি যাই নাই, আপনার জামাই যাওয়ার জন্য আমাকে বলছে। কেন গেলা বলো? এই বিষয়ের জন্য গেলাম। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা শুনো, তুমি তো আমার কাছে একজন কাজের লোকের জন্য গেলা, তুমি তো আমার কাছে একজন পাদির জন্য গেলা। আমি তোমাকে এমন একটা আমল বাতাই দিব, যদি তুমি এই কাজটা করো, ওই তোমার গোলাম বাদী থেকেও শ্রেষ্ঠ হবে। তোমার গোলাম বাদী যদি তুমি নিতা, যেই পরিমাণ তোমার ঘরের কাজে বরকত হইতো, এর থেকেও বেশি বরকত হবে। ও ফাতেমা, তুমি বলো, এখন কি তুমি আমলটা চাও নাকি তুমি বাদী চাও? আল্লাহু আকবার। যেমন বাবা তেমন মেয়ে। বাবা হলেন সমস্ত পয়গম্বরদের সরদার, আর মেয়ে হলেন সমস্ত মহিলাদের জান্নাতি মহিলাদের সরদার। যেমন বাবা তেমন মেয়ে। মেয়ে বলল, না আব্বাজান, আমার আমলটা দরকার, যেই আমল করলে এই বাদী থেকেও বেশি ফায়দা হবে, যে আমল করলে বাদী ঘরের যেই পরিমাণ কাজ করতো, আমার ঘরের কাজে আরো বেশি বরকত হবে, আমার ওই আমলটাই দরকার। এখন আপনাদের ওই আমলটা দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা আমলটা কি? এটা আমরা অনেকে পারি, তবে গুরুত্ব নাই। কি নাই বলেন? গুরুত্ব নাই, আমল নাই। এজন্য আল্লাহর হাবিব বললেন, ও ফাতেমা শুনে রাখো, প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। মোট কতবার হয়েছে বলেন? মোট 100 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো, যদি তুমি প্রতিদিন করতে পারো, 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারো, তাহলে তোমার ওই বাদী থেকেও এই আমলটা উত্তম। এই জন্য এটাকে বলা হয় তসবিহে ফাতিমি। এটাকে কি বলে বলেন? তসবিহে ফাতিমি বলে। এজন্য আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই আমলটা সব সময় করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে কতটুকু সময় লাগে? তবে একটু শুদ্ধ করে পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটা যদি আমরা করি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার বেশি বেশি জিকির করো। জিকির করলে লাভ কি? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে স্মরণ করব। এজন্য আমরা বেশি বেশি ইনশাআল্লাহ, আমি বলেছিলাম 2টা জিনিসের দ্বারা মানুষ সম্মানিত হয়, মানুষের সম্মান বাড়ে। এক হলো মালের দ্বারা, এক হলো নেক আমলের দ্বারা। মালের দ্বারা সম্মান চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। নেক আমলের দ্বারা সম্মান চিরস্থায়ী। এজন্য আমরা কি ক্ষণস্থায়ী সম্মান পেতে চাই না চিরস্থায়ী সম্মান পেতে চাই? কে কে চিরস্থায়ী সম্মান পেতে চায়? হাত তুলি আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রতিটা হাতকে দ্বীনের জন্য কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।